তেল বিনা চলে না দুনিয়া, ঠিক না? ঠিক না? তেল বিনা চলে না দুনিয়া, তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া। তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া, ঠিক না? ঠিক। নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সয়াবিন, সূর্যমুখী, তিলা, তেল আর ডিজেল, কেরোসিন, দাওয়া কানা, কবি, গাজী, হোমিওপ্যাথিতে মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল। আবার গন্ধ দেবে, আবার গন্ধ আছে গিন্নির পরাণ খুশিতে যায় ভরিয়া। তেল বিনা চলে না দুনিয়া, এই রে তেল বিনা চলে না দুনিয়া, ঠিক না? ঠিক। এরপরে আবার আমাদের সাহেব কত সুন্দর করে বানাইছেন, অসুস্থ বা রোগী হইয়া যাবেন ক্লিনিকে, সেখানে তো তেলের বাহার দেখবেন চারদিকে। ডাক্তার ডক্টর সাংবাদিক তেলের পাগল সবাই, তেল পাইলে সবাই যেন সাজে নতুন জামাই। আবার তেলের কাছে, আবার তেলের কাছে পুলিশ, কাতর, এমপি, মন্ত্রী সব নিয়া। তেল বিনা চলে না দুনিয়া, এই রে তেল বিনা চলে না দুনিয়া, সবাই তেল বিনা চলে না দুনিয়া, এই রে তেল বিনা চলে না দুনিয়া। জায়গা মতো এক কোটা তেল অনেক দামি ভাই, ঠিক না? বলছি ঠিক না? বলছি জায়গা মতো এক কোটা তেল অনেক দামি ভাই, অজাগাতে কলস কলস কোনো দাম তার নাই, ঠিক না? ঠিক। জায়গা মতো এক কোটা তেল অনেক দামি ভাই, অজাগাতে কলস কলস কোনো দাম তার নাই। ডাক্তার ডক্টর সাংবাদিক তেলের পাগল সবাই, তেল পাইলে সবাই যেন সাজে নতুন জামাই। আবার তেলের কাছে, আবার তেলের কাছে পুলিশ, কাতরে বিমতি সব মিয়া। তেল বিনা চলে না দুনিয়া, এই রে তেল বিনা চলে না দুনিয়া। নির্বাচন বা চেয়ার পেতে তেলের জুড়ি নাই, তেল মারাতে পটু দ্বারা তারাই চেয়ার পায়, ঠিক না? ঠিক বললাম না? বললো না? নির্বাচন বা চেয়ার পেতে তেলের জুড়ি নাই, তেল মারাতে পটু দ্বারা তারাই চেয়ার পায়। আবার তেল পাইলে, আবার তেল পাইলে নেতাই খুশি সত্য পিতা ভুলিয়া। তেল বিনা চলে না দুনিয়া, এই রে তেল বিনা চলে না দুনিয়া, ঠিক না? বলছি চলবে, চলবে কি? শেষ করে দাঁড়াতে যাবো, কি বলে? যে কথা বুঝাইতে চাইতেছিলাম, তেল ছাড়া দুনিয়া চলে, চলে? এভাবে আমি আগেই বললাম, আমি এক একা কথা বলতে পারি না। আপনারা যদি আমার সাথে কথা না বলেন, তাহলে আমি বুঝবো যে আপনি আমার কথা বুঝেন না, আর আপনি আমার কথা যদি না বুঝেন, তাহলে আমি একা একা চিন্তাই করবো, কথা বলেন না? ঠিক না? ঠিক করে বলেন। জায়াতুল আল্লাহ বলেন, মাঝখান দিয়ে আপনাদেরকে একটু সারা দিলাম আজকে। জায়াতুল আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী। আমার আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান চরিত্রের অধিকারী বানাইছেন। রাসূলের মতো তো সুন্দর চরিত্র দিয়া, রাসূলের মতো তো সুন্দর আদর্শ দিয়া আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আর কাউকে বানায় নাই। ভাই কি হইছে ভাই? আরে এই কথা বলো, এই কি সাপোর্ট করো? বস কানে খাওয়াই না, দেখতে পাচ্ছেন ওটা এই বাবা আসবে বাবা দুটো শিশুর সাথে আমার আলাদা আছে, একটু দুটো ধরন করে আওয়াজ না করে। তো জায়াতুল আল্লাহ বলেন, হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী, রাসূলের মতো সুন্দর চরিত্র দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আর কাউকে বানায় নাই। আমাদের কাউকে বানায় নাই, বানাইছেন কাউকে? কোন নবী, কোন ওলি এক কথায় কাউকে বানায় নাই। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আমরা একটু আলোচনা করব ইনশাআল্লাহ। কষ্ট করে ধৈর্য করে শোনা যাবে ইনশাআল্লাহ। আমাদের আগ্রহ অনেক দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। জায়গা অল্প, মানুষ বেশি, এই জন্য একটু কষ্ট করে একটু বসেন তো দেখি। আল্লাহর জন্য কষ্ট করতে হবে। কার জন্য? আল্লাহ। মুহাম্মদে বলেন কার জন্য? আল্লাহ। আসমানের মালিক কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। পিছনে ভাই যারা আছে মনে করতেছে
আমরা পেনশন পাইছি, আমরা আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কিছু বলবো না। এর পিছনে যারা আছেন আপনারা কি পেনশন পাইছেন কি বলেন? আর না তো আকাশ বাতাস তো মুখে দেয়া যাওয়ার কথা, কি বলেন? আসমানের মালিক কে? আল্লাহ। মুহাব্বতে বলেন আল্লাহ। আর আওয়াজে বলেন আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। পাহাড়ের মালিক কে? আল্লাহ। সাগরের মালিক কে? আল্লাহ। আপনার মালিক কে? আল্লাহ। আমার মালিক কে? আল্লাহ। দুনিয়া বানাইছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে মুহাব্বতে বলেন জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানের তাকবীরের ধ্বনি আছে না নাই? মুসলমানের তাকবীরের ধ্বনি পাওয়ার আছে না নাই? মুহাব্বতে কোন আছে না নাই? এ বাবা মুজাহিদুল বলি ভালো করে শুনে নাও, আমাদের বাংলাদেশে তাকবীরের ধ্বনি দেওয়ার জন্য কত ওলামা একরাম জেলে গেল। মুজাহিদুল বলি ভালো করে শুনে নাও, এমন দিন বহু গেছে কলার ধরে টানতে টানতে জেলখানে নিয়ে গেছে। কিন্তু বড় আফসোস নয়, বড় দুঃখ নয়, সুফিয়ার সাথে বলি এখন পর্যন্ত তাকবীরের আওয়াজ বন্ধ করতে পারে এখনো তাকবীরের ধ্বনি বন্ধ করতে পারে নাই। এই জবান যতদিন আছে তাকবীরের ধ্বনি চলবে, কোন বাতিলের জিহ্বাকে বন্ধ করতে পারবে না। ভালো করে শুনেন, আমাদের ওখানে তাকবীর জোরে দিলে কয় হুজুর এত জোরে তাকবীর দেন কেন? আস্তে দিলে কি শোনা যায় না? তো মনে মনে চিন্তা করলাম তাকবীরের ধ্বনি দিলে ওদের সমস্যা কেন? তারা ভয় পায়, ঠিক না? ঠিক বলে তাকবীরের ধ্বনি শুনতে পারে, তাকবীরের ধ্বনি সহ্য করতে পারে না, ভয় পায়। তাকবীরের ধ্বনি কতটুকু পাওয়ার আছে একটা তাদের বুঝাবার জন্য বলি। কোন এক জায়গায় মুসলমান বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নাও, বেঈমান আর মুসলিম যুদ্ধ হয়, সর্বশেষ বেঈমান যখন হেরে যায় বিশ্বের বড় বড় সাংবাদিকরা গিয়ে কয় তোমরা মুসলমানদের সাথে পারলা না কেন? আমরা না পারার একটা কারণ, ওরাও যখন আমাদের সাথে মোকাবেলায় আসে, আমরাও যখন মোকাবেলায় যাই, আমরা শুধু ওদেরকে আঘাতই করি আর কিছু করি না, কিন্তু ওরা যখন আমাদের দিকে আঘাত শুরু করে, ওরা আমাদের দিকে একটা তাকবীরের ধ্বনি দেয়, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যখন তাকবীরের ধ্বনি দেয় তাকায় দেখি আমাদের সৈনিকগুলা কারা গাছের মতো চিৎপটাং হয়ে জমিনে পড়ে যায়, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুসলমানের ধ্বনি আসতে হবে না রে মুমিন, মুসলমান তো ঘুমায় থাকা জাতি নয়। যে কথা বুঝাবার জন্য বললাম, আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে পয়গম্বর, আমি আপনারে মহান চরিত্র অধিকারী বানিয়েছি, আপনার কত সুন্দর চরিত্র দিয়া আমি আল্লাহ দুনিয়ার মধ্যে কোনো মানুষই বানাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা সুবহানাল্লাহ বলে সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াব হয়। এমনি বাবা সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াব হয়। জোরে বলুন সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াব হয়। সুবহানাল্লাহর ফজিলত কত ভালো করে শুনেন। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায় দেন, বান্দা যদি একবার জবান দিয়ে সুবহানাল্লাহ আওয়াজ বের করে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামা থেকে 100 গুনাহগারীটা 100 নেকি তার আমলনামার মধ্যে লিখে দেন। সুবহানাল্লাহ। এই পর্যন্তই জ্ঞান নয়, জান্নাতের মধ্যে একটা বাগান সৃষ্টি করে দেয়, এত দূর বাগান, ওই বাগানের একটা গাছের একটা ডালের ছায়ার নিচ দিয়া আরবে 33 গোনা যদি 750 বছর পর্যন্ত দৌড়ায়, ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। চিৎকার বলেন সুবহানাল্লাহ। তাহলে আওয়াজ আসতে হবে না জোরে হবে? জোরে হবে। বলে বলেন আসতে না জোরে? আসমানের মালিক কে? আল্লাহ। মুহাব্বতে বলেন আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। পাহাড়ের মালিক কে? আল্লাহ। সাগরের মালিক কে? আল্লাহ। জবান দিয়েছেন কে? আল্লাহ। এই জবান কে দিয়েছেন? আল্লাহ। এই চোখ কে দিয়েছেন? আল্লাহ। এই রাত্র কালো বানাইছেন কে? আল্লাহ। রাত্রকে দিনে পরিণত কে করে? আল্লাহ। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো?
চাঁদ সূর্য কোথা থেকে পেল এত আলো, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো এসব কিছু কোথা থেকে হয়, ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধগুলো হয় সাদা মরিচ হয় তাজাল, আমগুলো তা পাকলে পড়ে কেমনে হয় তা লাল, আমরা যে বাইপাসে করি হয় এই দুনিয়ার রঙে, হাতে রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, কথা ঠিক না বাটি আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। আল্লাহ কয়জন? আস্তে কোন কেন কয়জন? মুহাম্মদ বলেন কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ সাথে কোনো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহর সাথে কোনো শরীক নাই। বুঝা বাটুর বলি ভালো করে শুনেন, আমার আল্লাহর কুদরতের পরিচয় দেই, এরপর আমি আমার আয়াতের আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটা কত সুন্দর করে বানাইছে, বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নাও। আমি আমার আল্লাহর কুদরতের পরিচয় দেই, এরপর যদি তোমার মনে চায় তুমি আমার আল্লাহর কুদরত মানিও, আর না হয় তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাবো, কথা কই না ঠিক না ঠিক? রাত্র হলে আকাশ কালো, দিন হলে সাদা, ক্ষমতা কার? মহব্বত বলেন কার? রাত্রি হলে আকাশ দেখো কালো হয়ে যায়, দিন হলে কোথা থেকে আলো ফিরে পায়, রাতের আকাশ তারকা দিয়ে কে করিল সাজ, দিনের আকাশ মেঘ দিয়ে কে বানাইল রাজ, সকাল হলে বিলের মাঝে সাপটা যেমন ফোটে, সন্ধ্যা হলে কার ইশারায় তাহাই আবার ঘটে, ধানের শীষে প্রথমে দেখো দুধ পাওয়া যায়, কয়েকদিন পর কোথা থেকে চাউল এসে যায়, কাটতে থাকা শিশুটি যখন মায়ের কুলে যায়, কোন মায়াতে কার ইশারায় কান্না থেমে যায়, ভিজা কাপড় রোদে দিয়ে তা শুকিয়ে যায়, কিন্তু তাহার পানিটুকু কোথায় উড়ে যায়, চাঁদ দেখো ছোট থেকে বড় হয়ে যায়, কার ইশারায় জমিনের মধ্যে সে আলো ছড়ায়, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ক্ষমতা কার? মুসলমান ক্ষমতা কার? ভালো করে শুনে নাও, আমি আমার আল্লাহর কুদরত বুঝাই। অনেক মানুষ, আমি আলোচনা বলে কবিতাগুলো আমি নিজে লিখছি, অনেক মানুষগুলো বলে দেখ কবি কবিতা শুরু করে দিচ্ছে, আমি আমার ব্যক্তিগত কোনো কথা বলি নাই, আমার আল্লাহর কুদরতের প্রশংসা করছি, ঠিক না ঠিক? যদি বলে নিষেদিনে যার গুণগান গায় পৃথিবীর সব, যার হুকুমে চলে সবই তিনি মোদের রব, আমাদের রবকে। নিষেদিনে যার গুণগান গায় পৃথিবীর সব, যার হুকুমে চলে সবই তিনি মোদের রব, দিন শেষে এই ধরনের আল্লাহ পাকের কুদরতের এক মেলা, ছোট্ট একটি দানা থেকে দেখো বিশাল গাছ, বিন্দু সমেত ডিম্ব থেকে হাসে বিশাল মাছ, কারো হুকুমে বসে বাড়ি গোটা বিশ্বময়, যেই বাড়িতে মৃত জমিন সজীব হয়ে যায়, এক এক ফুলে এক এক গ্রাম ফলে ভিন্ন স্বাদ, এক এক মাঝে এক এক মজা দিলেন আল্লাহ পাক। ক্ষমতা কার? নিজের দিকে দেখো তুমি, ভাবো কল্পনা, চতুর্দিকে শক্ত হাড্ডি মাঝে নরম চোখ, একটা মাত্র জিহ্বা তাতে কত রকম স্বাদ, টক ঝাল আর মিষ্টি দিতা কিছুই নাই যে বাদ। ক্ষমতা কার? আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষের জিহ্বার মধ্যে এমন এক কিছু লাগাই দিয়েছেন,
আপনি যত খাবার দিবেন দিতে 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 আপনার জিন্দেগি শেষ, কিন্তু ও তিতাটা তিতাই করবো আর মিষ্টিটা মিষ্টি করবো। কথা ঠিক না ঠিক যাবে? এই আল্লাহ এর থেকে বড় বিপদ আছে? হে বাবা ভালো করে শুনে নেন। আমি বলছিলাম আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা মহান চরিত্র অধিকারী বানাইছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার পয়গম্বরের আদর্শ কেমন এটা ভালো করে জানা বোঝা দরকার আছে না নাই? যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে না সে তাকে মানে না। কথা হয় না? চিনলে জীবন দেওয়া হইল মানে। কথা হয় না? ঠিক না বাটি ধরে বলে। আজকে আমার পয়গম্বরের পরিচয় নাই, যার জন্যই তো অনেক মুসলমান ভাইদের গালে দাঁড়িয়ে নাই। ঠিক না বাটি ধরে বলে। যদি পয়গম্বরের পরিচয়টা ঠিক মতো থাকতো, বান্দা জীবন দিয়ে দিত, গর্দান দিয়ে দিত, কিন্তু একটা দাঁড়িতে বসে লাগাইতো না। কথা হয় না? ঠিক না বাটি ধরে? আমি আপনাদের কাছে আমার পয়গম্বরের পরিচয় দেই। মানুষ নিজের ওস্তাদের পরিচয় দেয়, মানুষ নিজের পীর সাহেবের পরিচয় দেয়, মানুষ নিজের বাবার পরিচয় দেয়, নিজের ক্ষমতার পরিচয় দেয়। আমি আপনাদেরকে আমার পয়গম্বরের ব্যাপারে একটু বলি, কিন্তু আমি সব বলতে পারবো না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে একবার এক ইহুদি ডেকে বলে, বেলাল তুমি আমাকে একটু আমার পয়গম্বরের আদর্শের বিবরণ দাও। আমার পয়গম্বরের আদর্শটা কেমন ছিল তুমি একটু বলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুইটা চোখের পানি ফেলে কান্না করে কয়, ও ইহুদি ভালো করে শুনে নাও, আমি বললে একটা দুইটা বলতে পারবো, সব বলতে পারবো না। তবে ইহুদি আমি তোমাকে একটু বলি, তুমি যার ব্যাপারে আমার প্রশ্ন করেছো তার ব্যাপারে জবাব নেওয়ার আগে আমি তোমার একটা প্রশ্ন করি, তুমি আমার প্রশ্নের জবাব আগে দাও। ইহুদি বলে, বেলাল বলো কি প্রশ্ন? বলে, তুমি বলো আসমানটা কত বড়, তুমি বলো জমিনটা কত বড়, তুমি বলো পাহাড়টা কত বড়, তুমি বলো সাগরটা কত বড়। বেলাল যখন ইহুদির এই প্রশ্ন করেছেন, এবার ইহুদি জবাব না দিতে পারি না। ইহুদি কয়, বেলাল আমি বলে এক দুইটা বলতে পারবো, সব বলতে পারবো না। এবার বেলাল ডেকে বলেন, ইহুদি তোমার আমি আসমানের ব্যাপারে বললাম, বলতে পারলাম না, জমিনের ব্যাপারে প্রশ্ন করলাম, বলতে পারলাম না, পাহাড়ের ব্যাপারে করলাম, বলতে পারলাম না। অথচ আল্লাহ তাআলা আসমান জমিন লৌহে কলম তারকের ব্যাপারে, আল্লাহ তাআলা দুনিয়ার ব্যাপারে বলছেন কলিল, ছোট্ট, এর থেকে ছোট আর হতে পারে না। দুনিয়াকে আল্লাহ তাআলা বলেছেন মাথার পকেট থেকেও ছোট, মাথার পাকের থেকেও আর বেদামি, যার কোনো মূল্য নাই। এত মূল্যহীন জিনিসের ব্যাপারে তোমার প্রশ্ন করেছি, তুমি সেটাই বলতে পারলা না। আর তুমি আমার যার ব্যাপারে প্রশ্ন করেছো, তুমি আমার যেই নবীর আদর্শের ব্যাপারে প্রশ্ন করেছো, আল্লাহ তাআলা তার ব্যাপারে কি বলেছেন শুনে নাও। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলায়া জালসতো কদীম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম, তাকাসার আন আফহামুর রিজালি, মাকা কুরআন কালামুল্লাহ বাশানো, কদীমাসতি কদীমাসি নুঈনো। একে বলে বেলাল, আল্লাহ তাআলা দুনিয়ার ব্যাপারে বলছেন কলিল, তোমার আমি দুনিয়ার ব্যাপারে প্রশ্ন করলাম, তুমি বলতে পারলা না। আর তুমি আমাদের ব্যাপারে প্রশ্ন করেছো, আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেছেন আযীম, মহান চরিত্র অধিকারী। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে একবার মদিনার মহিলারা প্রশ্ন করেছে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, আম্মা জান আমার পয়গম্বরের আদর্শের বিবরণ দেন। আমার পয়গম্বরের ব্যাপারে আম্মা জান ডেকে বলে, সাহাবী আফাতাকরাউনাল কুরআন, আপনারা কি কোরআন পড়েন নাই? বলে হ্যাঁ পড়েছি। বলে কোরআনের আদর্শই হলো আমার পয়গম্বরের আদর্শ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কোরআন যেটা করতে বলেছেন আমার পয়গম্বর করেছেন, কোরআন যেটা
করতে বলেন নাই, আমার পয়গম্বর সেটা করেন নাই। কোরআন যেটা বলছেন আমার পয়গম্বর সেটাই করেছেন। এই বাবা, আমি এই জন্য আপনাদেরকে বুঝাবার জন্য বললাম, যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে না সে তাকে কথা কয় না। তাহলে পয়গম্বরকে ভালো করে চিনা দরকার আছে না নাই? আছে না? এই বাবা শুনে না, একবার আম্মাজানের কাছে মদিনার মেয়েরা আম্মাজান হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেন। আম্মাজান আয়েশা নবীকে বলেন, পয়গম্বর মিশরের মেয়েরা ইউসুফ নবীকে দেখে হাত কেটে ফেলেছিল। ও পয়গম্বর, আপনার সাহাবা একরাম আপনার দিকে কি করছে? আল্লাহর পয়গম্বর ডেকে বলে, আয়েশা ভালো করে শুনেন, মিশরের মধ্যে ইউসুফ নবীর দেখা মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছিল, এটা তুমি দেখলা। আমার সাহাবা একরাম আমার জন্য কি করছে তুমি জানো না? বলে, ও পয়গম্বর কি করেছে বলেন? বলে, আমার সাহাবা একরাম আমার জন্য যুদ্ধের ময়দান নিজের গর্দান পর্যন্ত দিয়ে দিছে। কথা ঠিক না ঠিক বলে? মিশরের মধ্যে হাত কেটে ফেলেছে, ওইটা দেখলা। আমার সাহাবা একরাম আমার জন্য গর্দান দিয়ে দিছে, এটা কি তুমি দেখলা না? চিৎকার করে বলো আল্লাহু আকবার। ভালো করে শুনে নেন, আমার আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে কেমন মহব্বত করেছেন, কেমন ভালোবেসেছেন, আল্লাহ তাআলা নবীকে কেমন ভালোবেসেছেন। আমি আপনাদেরকে বুঝাবার জন্য একটু ভালো করে বুঝাই, আপনারা কিন্তু ধৈর্য ধারণ করে বলবেন। কষ্ট হয়? আমি আপনাদেরকে কষ্ট নিয়ে আলোচনা করবো না, বলবেন না কারা কারা আল্লাহু আকবার? বলবে না। আল্লাহ কবুল করেন। বলবেন না আল্লাহু আকবার। আচ্ছা করেন, বলবেন না। দেখি পিছনে যারা যারা বলবে না চলে যাবে। আচ্ছা করেন, সোজা 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 যারা বলেন আল্লাহু আকবার। আর যারা বলেন আল্লাহু আকবার। আমাদের মধ্যে আচ্ছা করতে বলছি। সোজা আচ্ছা সোজা সোজা আল্লাহু আকবার। শুনতে যান না? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। যারা বলেন আমিন। আস্তে করে বলেন আমিন। মুসলমান ভালো করে শুনে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন নাযিল করেছেন 30 পারা। কয় পারা? 30 পারা। কয় পারা? 30 পারা। কোন সন্দেহ আছে? না। কোন ভুল? না। 30 পারা কোরআনের মধ্যে কোন সন্দেহ আছে? না। নাই। আল্লাহ তাআলা 30 পারা কোরআন নাযিল করেছেন 29টা হরফ দিয়া। কয়টা? পারা কয়টা? 30 পারা। পারা কয়টা? 30। একা একা কথা বলে পাগল লাগে, আমি তো পাগল না। তাহলে আমার সাথে কথা বলেন না কেন? পারা কয়টা? 30। হরফ কয়টা? 29টা। হরফ কয়টা? 29টা। কত? 29টা হরফ দিয়া আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আমি 29টা হরফ দিয়া 29টা হরফের সাথে আপনার 29টা সিফত দিয়ে আমি কোরআন করে সাজায় দিয়েছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর 29টা হরফের 29টা সিফত দিয়া, নবীর 29টা সিফত 29টা হরফের সাথে লাগানো আছে। আপনারা একটু শুনবেন ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ? এর আগে আরেকটা কথা শুনে নিন। আমাদের বাংলাদেশে একজনের পবিত্র কোরআন নিয়ে চমৎকার একটা গান গেয়েছেন, কিন্তু হিন্দু ধর্মের একজন একটা লোক, হিন্দু ধর্মের নকুল কুমার বিশ্বাস, নাম শুনছেন? হিন্দু। একটু বলবো নি? বলবো? আসলে পেয়ে যাবে। কি বলেন? উনি পবিত্র কোরআনের চূড়ান্ত মজা হলো, এই পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত যত কিতাব দুনিয়ার মধ্যে আছে, কোন কিতাবের হাফেজ নাই। কথা বলেন, আপনাদের কথা বুঝা যায় মনে আছে? থাকলে আগের বাস্তবে একটা দাঁড়ায় না। এই পৃথিবীতে কোরআন ছাড়া কোন কিতাবের কোন হাফেজ নাই, আসেনি? কিন্তু পবিত্র কোরআনের হাফেজ পৃথিবীতে অভাব নাই। কথা বলেন, ঠিক না? প্রতি বছরই আমরা বাংলাদেশি বলা 100-200 রাষ্ট্রের মধ্যে একটা হয়ে যায়। কথা বলেন, ঠিক না? ঠিক না? এটা কত একদিন আগে আমাদের চাকরি একদম বিশ্ব জায়গায় একটা হচ্ছে সৌদি আরব, যেখানে কোরআন নাযিল হয়েছে, ওটা তো আত্মা নাই। কথা বলেন, ঠিক না? ঠিক না? উনি গান লিখতেন, কি লিখতেন? যে কোরআন চূড়ান্ত মুদ্রা হলো আমেরিকার মধ্যে কোরআন জ্বালাই দিয়েছিল। তখন উনি হিন্দু মানুষ, ভিন্ন ধরনের মানুষ,
ওনার দিলের মধ্যে একটা আক্ষেপ আসলো যে হোক সে মুসলমান, অন্য ধর্মের হোক, এই জন্য তার ধর্মীয় গ্রন্থ কিতাব জ্বালায় দিবে, এটা ঠিক না। কথা বলেন ঠিক না? উনি মনে মনে পয়সা পয়সা ওনার হৃদয়ের অন্তরের স্থল থেকে একটা গান লিখলো, একটু বলবো নি? বলবো? লিখতেন, যদি আগুন লেগে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা ঠিক না? যদি আগুন লেগে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা কয় না ঠিক না? এরপরে উনি বলেন, কেমন করে কোরআন ধ্বংস করবে আগুনের হতেজ, কেমন করে কোরআন ধ্বংস করবে আগুনের হতেজ, আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। তোমরা যদি কোরআন শরীফ দাঁড়িয়েও দাও, আমাদের হাফেজ তাকরিম কোরআন শরীফ লেখার জন্য যথেষ্ট। ঠিক না? আমাদের হাফেজ জাকারিয়া কোরআন লেখার জন্য যথেষ্ট। ঠিক না? আমাদের হাফেজ নাজমুল তাকিব কোরআন লেখার জন্য যথেষ্ট। ঠিক না? এরকম একটা না, এরকম হাজার আমরা বানাই রাখছি। কথা না ঠিক না? কেমন করে কোরআন ধ্বংস করবে আগুনের হতেজ, আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, ওরা ছাপে আসমানি গ্রন্থ, ওরা ছাপে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা কয় না ঠিক না? এরপরে একটা আল্লাহ বান্দা কোন এক রাষ্ট্রে বিমান দুর্ঘটনায় একটা লোক মারা গেছে, তার বুক পকেটের মধ্যে ছোট্ট এক জিন কোরআন শরীফ ছিল, পুরা বিমান সাকার হয়ে গেছে, বিমান পুরা সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু আল্লাহ কোরআন পড়ে নাই। ঠিক আছে? আল্লাহু আকবার। যেহেতু শিল্পী মানুষ ওনার ভাষানি বলেন, পাকিস্তান রেডিয়া বলল বিমান দুর্ঘটনায় ভাই বিমান পড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। আল কোরআনের নূরের বাতি, আল কোরআনের নূরের বাতি, আজ বিশ্বে দীপ্তমান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা কয় না ঠিক না? যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, এই কোরআনের প্রতি পালায়, প্রতি পৃষ্ঠায়, প্রতি সূরায় সূরায় ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। এই যে আমার বিশ্ব নবীর সাধনার ধন, এই যে আমার বিশ্ব নবীর সাধনার ধন, নকুল খায় রব্বুল আলামিনের দান। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানযীলুম মির রাব্বিল আলামিন। পৃথিবীর সারা দুনিয়ার সমস্ত বেঈমান মিলে কোরআনের একটা নকশাও পরিবর্তন করতে পারবে না। এই বাবা বুঝাবার জন্য বলে ভালো করে শুনেন যে কথা বলতেছিলাম। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আমি আপনারে কেমন মহব্বত করি, আমি আপনারে কেমন ভালোবাসি। আমার নবীর 29টা হরফ, আমার নবীর 29টা সিফত দিয়া আল্লাহ তাআলা গোটা আরবি ভাষাটাকে সাজায় দিয়েছেন, গোটা কোরআন শরীফকে সাজায় দিয়েছেন। যারা কান সুবহানাল্লাহ। এই বাবা কথা কি মনে আছে? আমি বলছিলাম যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে না সে তাকে মানে না। কথা কয় না গা? চিনলে জীবন দিয়া হইল মানে। আমার আল্লাহ তাআলা পয়গম্বরকে কেমন ভালোবেসেছেন, আমার আল্লাহ তাআলা পয়গম্বরকে কেমন
মোহাব্বত করেছেন। এ ভারতের মুসলমান বুঝাবার জন্য বলি, ভালো করে শুনেন, ভালো করে শুনেন। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা জানালেন যে পয়গম্বর, আমি আল্লাহ পবিত্র কোরআনকে আপনার সিফাতের মাধ্যমে সাজায় দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতে কষ্ট হইছে? কষ্ট হয়? কোথাও করতেছেন, মনে হয় কষ্ট হইছে। এই বাবা যে কথা বলতে চাইতেছিলাম, আল্লাহ তাআলা পয়গম্বরকে জানালেন, পয়গম্বর আমি আপনাকে এত মহব্বত করি, ভালোবাসি, আপনার সিফাতে আমি কোরআন তাআলা সাজায় দিয়েছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আলিফ হরফের প্রথম হরফ হলো আলিফ। প্রথম হরফ কি? এ মহব্বতে বলেন কি? আর জোরে বলেন কি? প্রথম হরফ হলো আলিফ। আপনি যদি আলিফ টান দেন, আমার নবীর একটা সিফাত বের হয়ে আসবে। আমার নবীর আসল নাম হলো আহমদ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি বা টান দেন, আমার নবীর একটা সিফাত বের হয়ে আসবে। আমার নবী বাশীর। আপনি যদি তা টান দেন, আমার নবীর একটা সিফাত বের হয়ে আসবে। আমার নবী সবথেকে বড় মুত্তাকি। আমার নবীর মতো আল্লাহকে ভয় করনে ওয়ালা জমিনের মধ্যে আর কেউ নাই। কথা পাই না, ঠিক না বাটি? জোরে বলে থেকে বড় মুত্তাকি হলো আমার পয়গম্বর। আমার পয়গম্বর আল্লাহ তাআলাকে সবথেকে বেশি ভয় করেছেন। আপনি যদি সাতান দেন, আমার নবীর একটা সিফাত বের হয়ে আসবে। আমার পয়গম্বর হলো সাথে কাউসার নবী। আমার নবীর সাথে আসমানের তুলনা চলে না, আমার নবীর সাথে জমিনের তুলনা চলে না, আমার নবীর সাথে পাহাড়ের তুলনা চলে না, আমার নবীর সাথে দুনিয়ার কোন জিনিসের তুলনা চলে না। এর বাবা বুঝাবার জন্য বলি, একদিন পূর্ণিমার চাঁদের রাতে মায়ের নবীর কাছে গিয়েছেন। পূর্ণিমার চাঁদের যাবে যখন মায়ের নবীর কাছে যায়, একবার যাবে নবীর চেহারার দিকে তাকায়, আর একবার পূর্ণিমা চাঁদের দিকে তাকায়। একবার নবীর চেহারার দিকে তাকায়, আর একবার পূর্ণিমা চাঁদের দিকে তাকায়। একজন সাহাবী প্রশ্ন করে, কয়রে যাবে? তুমি বলো পূর্ণিমার চাঁদ সুন্দর না পয়গম্বরের চেহারা সুন্দর? চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওই পূর্ণিমার চাঁদের মধ্যে কালো কালো ভাব আছে, মলিনতা আছে, কিন্তু আমার পয়গম্বরের চেহারার মধ্যে বিন্দু পরিমাণ কোন মলিনতা নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনারা একটু ধৈর্য ধারণ করেন ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ। আওয়াজ করছি খুব সুন্দর, নিজের পরিচয় দিতেছেন আপনারা ইনশাআল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন,
আমি তাকায় দেখি পূর্ণিমা চাঁদের মধ্যে মলিনতা আছে, কিন্তু আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের চেহারার মধ্যে বিন্দু পরিমাণ কোনো মলিনতা নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এ বাবা বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। আপনি যদি আনন্দ দেন, আমার নবীর একটা সিফাত বের হবে। আমার নবীর একটা সিফাত হলো হাবিবুল্লাহ। আমার পয়গম্বর আল্লাহর দোস্ত। জোরে বলেন কার দোস্ত? আল্লাহ। মুহাম্মদে বলেন কার? আল্লাহ। আর জোরে বলেন কার? আমার পয়গম্বর আল্লাহর দোস্ত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম হলো খলিলুল্লাহ, আমার পয়গম্বরের নাম হলো হাবিবুল্লাহ। এ বাবা, খলিলুল্লাহ হাবিবুল্লাহর মধ্যে একটা চমৎকার পার্থক্য আছে। এটা আমি আপনাদেরকে একটু বোঝাবার জন্য বলি। খলিলুল্লাহ অর্থ হলো দোস্ত, হাবিবুল্লাহ অর্থ হলো দোস্ত। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে খলিলুল্লাহ কেন, আমার পয়গম্বরের নামে হাবিবুল্লাহ কেন? জানা দরকার আছে না নাই? কথা ভাই আছে না নাই? এ বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খুশি হইয়া খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, আর পয়গম্বরকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন। দুই শব্দের লফজগত অর্থ এক, লফজগত মানা এক, কিন্তু পারিভাষিক অর্থ এক না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করতে গিয়া পয়গম্বর ইব্রাহিম নিজের সন্তানকে জবাই করে দেয়। কথা কয় না ঠিক না? বাড়ি ধরে বলেন। খুশি করার জন্য পয়গম্বর ইব্রাহিম নিজের স্ত্রীকে মিনা বাজারের মধ্যে বনবাসের মধ্যে ফালায়া দিয়ে আসে। আল্লাহকে খুশি করার জন্য পয়গম্বর ইব্রাহিম নিজে আগুনের মধ্যে চলে গেল। সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ থেকে খলিলুল্লাহ উপাধি পেয়েছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার পয়গম্বরের উপাধি হলো হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত। আমার আল্লাহ তাআলা নবীকে খুশি করে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করে দিয়েছেন, এইজন্য খলিলুল্লাহ। আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে খুশি করে দিবেন, এইজন্য হাবিবুল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনি যদি খতাম দেন, আমার নবীর একটা সিফাত বের আসবে। আমার নবীর একটা সিফাত হলো আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার নবীর পরে আর জমিনে কোন নবী হয়ে জমিনে আসবে না। কথা বলেন না? আসবে নি? নবীর পরে আর কোন নবী আসেনি। আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। নবীর পরে আর কোন নবী নাই। যারা নবীর পরে পরে নবী আছে ওরা ভণ্ড, মিথ্যা, নওয়াজ, দাবিদার, কাদিয়ানি। ঠিক না বেটি? জোরে বলে। নবীর পর আর কোন নবী আসবে না। খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার নবীর পরে আর জমিনে কোন নবী আসবে না। হে বাবা, বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। এরপরে তুমি দাল টান দেন, দাল। আমার পয়গম্বরের একটা সিফাত বের আসবে, দাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার পয়গম্বর সবথেকে বড় দ্বীনের দাওয়াত দেনওয়ালা। আমার নবীর মতো এত বড় দাই, নবীর মতো এত বড় দ্বীনের দাওয়াত দেনওয়ালা জমিনের মধ্যে কেউ নাই। কথা হয় না? ঠিক না? আমার পয়গম্বর কেমন দাওয়াত দিয়েছেন বুঝাবার জন্য বলি। ইন্ডিয়ার মুসলমান, আমার পয়গম্বর কেমন দ্বীনের দাওয়াত দিয়েছে। এ বাবা, আমার দিন একটু মনটা দিয়ে দেন, মনটা একটু নরম পড়ে। আমার পয়গম্বরের একটা গুরুত্বপূর্ণ ঘটনা আমি আপনাদেরকে শোনায় দেই। আল্লাহর পয়গম্বর দ্বীনের জন্য কেমন কষ্ট করেছেন। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, বাবা, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে, আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর যখন ক্ষমতার মসনদে বসলেন, ওমরের সন্তান আব্দুল্লাহ ওমরকে ডেকে বলে, বাবা, মানুষ যখন দুনিয়ার মধ্যে ক্ষমতায় আসে, মানুষ যখন দুনিয়ার মধ্যে খলিফাতুল মুসলিমিনের মসনদে বসে, মানুষ যখন ক্ষমতার চেয়ারে বসে, ওই সময় মানুষ আনন্দ করে, ফুর্তি করে, ওই সময় মানুষ ব্যান্ড পার্টি বাজায়। ও বাবা ওমর, আপনি মক্কা মদিনা নবনিযুক্ত খলিফা হয়েছেন, আপনি আনন্দ করতে পারবেন না, আপনি ফুর্তিও করতে পারবেন না। ওমর ডেকে বলেন, আব্দুল্লাহ, আমি কি করব বলো? বলে, সেই জায়গাগুলা পায়ে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখে আসবেন, যেখানে আমার পয়গম্বর
রাহমাতুল লিল আলামিন দিনের জন্য তাজা রক্ত ঝরিয়েছেন রে বাবা। আমার পয়গম্বর দিনের দাওয়াত দিতে গিয়া নিজের জীবনের তাজা রক্ত ঝরাইছেন যে ময়দানের মধ্যে। ওই ময়দানগুলা আপনি পায়ে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখে আসবেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সন্তান আব্দুল্লাহ বলো কোন জায়গাটায় আগে যাবো বলো। বলে সর্বপ্রথম যেখানে যাবেন ওই জায়গাটার নাম হলো তাইফের ময়দান। ওই তাইফের ময়দানে আমার পয়গম্বর দিনের জন্য তাদের রক্ত ঝরিয়েছে রে বাবা। ওই ময়দানের মধ্যে আপনি যাবেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আর তার সন্তান আব্দুল্লাহ দুইজনে দুইটা ঘোড়া নিয়ে তাইফের ময়দানের দিকে রওনা হয়ে গেল। বাবা একটা ঘোড়ার মধ্যে উঠছে, সন্তান আর একটা ঘোড়ার মধ্যে উঠছে, দুইজনে দুইটা ঘোড়া নিয়ে তাইফের ময়দানের দিকে রওনা হয়ে গেল। যখন তাইফের পাহাড়ের কাছে পৌঁছে গেল, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া থেকে একটা লাফ দিয়ে জমিনে নেমে দেখে বলে, ওমর ওই যে তাকাইয়া দেখেন তাইফের পাহাড়, ওই পাহাড়ের মধ্যে আমার পয়গম্বর দিনের জন্য তাজা রক্ত ঝরিয়েছে বাবা। আপনি একটু নামে এই জমিনের মধ্যে আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তাজা রক্ত ঝরিয়েছেন, ওই জমিনের মধ্যে আপনার আমি ঘোড়ার উপর চলতে দিব না। চিৎকার হয়ে বলেন সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া থেকে লাফ দিয়ে নেমে গেল। ঘোড়া থেকে লাফ দিয়ে নেমে যাওয়ার পর আব্দুল্লাহ পায়ের থেকে জুতা দুইটা খুলে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, বাবা তাড়াতাড়ি পায়ের থেকে জুতা দুইটা খুলো। বলে, সন্তান কেন? বলে, যেই জমিনের মধ্যে আমার পয়গম্বরের রক্ত জমিনের মধ্যে পড়েছে, ওই জমিন আপনার আমি জুতার উপর হাঁটতে দিব না। ওই জমিনে আপনি জুতা পায়ে দিয়ে হাঁটতে পারবেন না। ওমর পায়ের থেকে জুতা দুইটা খুলে ফেললেন। এরপর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আর আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বাবা সন্তান দুইজন তাইফের ময়দানে হাজির। তাইফের ময়দানে যাওয়ার পর তাকাইয়া দেখে আব্দুল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাইফের ময়দানের মধ্যে। ওমরের জন্য বড় স্টেজ করেছে, ওমরের জন্য বড় প্যান্ডেল করেছে, ওমরের জন্য বড় লাল গালিচা বিছাইছে। আব্দুল্লাহ দেখা দেখা ও ভাই অযোধ্যার চোখের পানি ফেলে কান্না করে কয়, ও মা 20 বছর আগে তাইফের ময়দান আর এখনকার তাইফের ময়দান এক নয় রে বাবা। বলে, কেন? বলে, ওই সময় যখন আমার পয়গম্বর এই তাইফের জমিনে এসেছিল, এই তাইফের মানুষগুলা আমার পয়গম্বরকে পাথর মারতে মারতে জমিনের মধ্যে পয়গম্বরে ফালাইয়া দিছে। আর আজকে আপনার ফুলের তোড়া দিয়ে বহন করলো, আজকে আপনার লাল গালিচার মাধ্যমে আপনাকে বারণ করে নিল। ও মা, আপনি লাল গালিচার উপর পা দিবেন না, আমি সহ্য করতে পারি না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইজনে একসাথে স্টেজের মধ্যে হাজির হইলেন। ওমর ডেকে বলল, রে সন্তান, এই তাইফের ময়দানে আমারে কেন হাজির করেছো বলো। এবার আব্দুল্লাহ ডেকে বলে, বাবা তাইফের ময়দানে আপনারা কেন হাজির করেছি জানেন? এই আমার পয়গম্বর দিনের সবথেকে বড় দাঈ ছিল। আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সবথেকে বড় দাওয়াত দেওয়ালা ছিল। এই তাইফের এই ঘটনাটা আমি আমার নবীর থেকে বারবার শুনতে চেয়েছি। তাইফের ঘটনাটা আমি আমার নবীর কাছে একবার নয় বারবার জানতে চেয়েছি, কিন্তু আমার পয়গম্বর বলেন না। যখন আমি আমার নবীর কাছে প্রশ্ন করতাম, আমি তাকাইয়া দেখতাম আমার পয়গম্বরের চোখের কোটায় পানি, নবীর চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে টপ 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 করে পানি পড়তো। আমি নবীর কাছে 4 বার জানতে চাইও জানতে পারি নাই। ও মা, আমি একদিন আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ভাইয়ের কাছে আমি একটু বলছিলাম, আম্মা জান আপনি একটু বলেন আমার পয়গম্বর তাইফের জমিনে কেমন কষ্ট করেছিল, একটু আপনি বলেন। আমি তাকাইয়া দেখি আম্মা জান আসলে দিয়া কাপড় আঁচল দিয়ে চোখের পানিগুলো মুছে আর ডেকে বলে, আব্দুল্লাহ সব জিজ্ঞাসা করবি, তাইফের ঘটনা জিজ্ঞাসা করবি না? সব বলতে পারবো, আমি তাইফের ঘটনা বলতে পারবো না। আমি নবীর কাছে বারবার জানতে চেয়েছি, নবী বলতে গিয়েও বলতে পারেন নাই। আমি একদিন আমার পয়গম্বর
ঘরে গোসলখানায় গোসল করাইতেছিলাম। আমি একদিন আমার মায়ের নবীর গোসল করাইতেছিলাম, হঠাৎ আমি আমার নবীর পিছন থেকে পিঠের থেকে চাদরটা উঠাইলাম। চাদরটা উঠাইয়া তাকাইয়া দেখি নবীর পিঠে বড় বড় ঘা দেখা যায়, ঘা। আমি প্রশ্ন করলাম, রে পয়গম্বর, আপনার পিঠের মধ্যে বড় বড় ঘা কেন? আপনার কি জীবনে কোনোদিন পক্স হয়েছিল? পক্স আপনার কি পিঠের জীবনে কোনোদিন ঘা হয়েছে? পয়গম্বর ডেকে বলা, না, জীবনে আমার কোনোদিন ঘা হয়, আমার জীবনে কোনোদিন পক্স হয় না। আয়েশা বলেন, আমি আমার পয়গম্বরে জিজ্ঞাসা করলাম, হে নবী, তায়েফের জমিনে আপনার সাথে কেমন ব্যবহার করা হয়েছিল? আমি তাকাইয়া দেখি নবী অযোধ্যায় কান্নার আওয়াজ। নবী কান্না করতে করতে দুই চোখ দিয়া ফোপায়া ফোপায়া নবী চোখ দিয়া পানি ফেলার কান্না করে পায়েশা, সব জিজ্ঞাসা করবি, আমার তায়েফের ঘটনা জিজ্ঞাসা করবি না? সব বলতে পারবো, কিন্তু আমি আমার তায়েফের ঘটনা বলতে পারবো না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা রে কয়, ওমর, এই তো সেই তায়েফের মানুষ, এই মানুষগুলাই তো আমার পয়গম্বরকে দিনের জন্য পাথর নিক্ষেপ করে জমিনের মধ্যে ফালাইয়া দিয়েছিল। আজকে তারাই তো তায়েফের ময়দানে হাজির। আজকে এই মজলিসের মধ্যে একটা মানুষ আমি দেখতে চাই, যেই মানুষটা নিজ হাতে আমার পয়গম্বরকে পাথর মেরেছিল, এই মানুষটা থেকে আমি আমার পয়গম্বরের সেই বিভীষিকাময় সেই ঘটনাটা শুনবো। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন এই কথাটা বললেন, ওমর থেকে বললেন, কে আছো? দাঁড়াও, নবীর নিজ হাতে পাথর মেরেছো কে? একটা লোক দাঁড়াও। কিন্তু কেউ দাঁড়ায় না, সবাই মনে মনে চিন্তা করছে আজকে আমিরুল মুমিনিন ওমর এসেছে। ওমর এমন একজন সাহাবী যার কথার আগে তরবারি চলে, কথা কয় না, ঠিক না বেঠিক করে বলে? ওমর এমন একজন সাহাবী, পয়গম্বর বলে আমার সাহাবীদের মধ্যে সব থেকে সত্য মেজাজওয়ালা সাহাবী হলো ওমর। ওমর সহজে ওমরের মন নরম হয় না, সহজে ওমরের চোখ দিয়ে পানি আসে। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তাকায়া দেখে সাহাবায়ে মদত দ্বারা চোখের পানি ফেলে কান্না করে। সাহাবায়েদের মধ্যে কান্না বসা শুরু হয়ে গেল। কারা কারা নবীর তায়েফের জমিনে পাথর নিক্ষেপ করেছিল? আজকে মনে হয় নবী তাদের বিচার নেওয়ার জন্য এসেছে, আজকে মনে হয় তাদের বিচার করার জন্য এসেছে। কিন্তু না না, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে দাঁড়ায় কয়, না, আজকে কারো থেকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না। আজকে আমি কারো থেকে কোনো প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। আমার আব্দুল্লাহ এই তায়েফের বাস্তব ঘটনাটা শোনার জন্য তোমাদের এখানে এসেছে। কোনো প্রতিশোধ আজকে নেওয়া হবে না। কে আছো? দাঁড়াও, একটা লোক দাঁড়ায় যাও। একজন সাহাবী মনে মনে চিন্তা করে কয়, আব্দুল্লাহ যত দাঁড়ায় কান্না করতেছে, আমি আব্দুল্লাহর ঘটনাটা শুনিয়ে দিব, এটা আমার বরদান থাক আর যাক, আমার কোনো আফসোস নাই। হঠাৎ করে একজন সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় গেল, চিৎকার করে বলল, আল্লাহু আকবার। সাহাবী দাঁড়ায় গেল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, তোমার নাম কি বলো? বলে, আমার নাম হলো উবাইদুল্লাহ বিন জাররাহ। বলে, তুমি কি আমার পয়গম্বরের পাথর নিক্ষেপ করেছো? বলে, হ্যাঁ, আমি আমার হতভাগা হাতটা দিয়ে আমি আমার পয়গম্বরের পাথর নিক্ষেপ করেছিলাম। তোমার সাথে আরো কারা কারা ছিল বলো? আমি একা নয়, আমার সাথে 170 জন মানুষ ছিল। তোমার নাম মনে আছে কয়জনের বলো? বলে, সবার নাম আমার মনে নাই। বলে, মনে আছে কয়জন বলো? 10 জনের নাম মনে আছে। বেঁচে আছে কয়জন? ওসাইর বেঁচে আছে, বাকিরা সব মারা গেছে। ওসাইর কোথায় দাঁড় করা? এবার ওসাইর ভাই দাঁড়াও। এবার ওসাইর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন। আপনারা দুইজন স্টেজের মধ্যে আছেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, উবাইদুল্লাহ বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা কে আর ওসাইর রাদিয়াল্লাহু তাআলা কে দুইজনকে একটা স্টেজের মধ্যে আনলেন। এবার স্টেজের মধ্যে আনার পর, তোমরা কেমন নবীর পাথর নিক্ষেপ করেছো? বলে, হ্যাঁ, আমরা আমাদের হতভাগা হাতটা দিয়া আমরা আমাদের পয়গম্বরের পাথর নিক্ষেপ করেছিলাম। বলে, ঘটনাটা কি হয়েছিল একটু বলো? বলে, আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এই তায়েফের জমিনে এসেছে, এই তায়েফের মানুষগুলো এত খারাপ, এই তায়েফের মানুষগুলো এত নিকৃষ্ট, এই তায়েফের মানুষগুলা আমার পয়গম্বরের দাওয়াত তো কবুল করেই নাই, বরং দাওয়াত কবুল না করে
এই পয়গম্বরের জন্য খারাপ ছেলেদেরকে লাগায় দিল। ওরা মুখের থুতুগুলা আমার পয়গম্বরের চেহারার মধ্যে মারে। আর তাকে দেখি যখন মুখে আর থুতু আসে না, মরুভূমি থেকে বালুগুলা উঠাইয়া নবীর চেহারার মধ্যে মারে। আর হঠাৎ করে ঘোষণা করে দিল, যারা নবীর পাথর মেরে জমিনের মধ্যে ফালাইয়া দিতে পারবে তাদেরকে একটা নয় দুইটা নয় 100 লাখ উট উপহার দেওয়া হবে। নবীর পাথর মেরে জমিনের মধ্যে ফালাইয়া দিতে পারবি তাদেরকে 100 লাখ উট উপহার দেওয়া হবে। আমি উবাইদুল্লাহ বিন জাররাহ খারাপ, আমি এত নিকৃষ্ট, আমি 100 উট পাওয়ার আশায় আমি বড় বড় 3টা পাথর নিয়ে ওই যে পাহাড়ের দুর্গম গিরে একটা পথ দেখেন, পথ ওই পাহাড়ের মধ্যে একটা গোপন গুহা আছে। ওই গোপন গুহার মধ্যে আমি দাঁড়ায় থাকলাম আর মনে মনে চিন্তা করলাম, নবী যদি আমার এখান দিয়ে যায়, নবী যদি আমার এখান দিয়ে যায়, আমি পাথর মেরে নবীর জমিনের মধ্যে যদি আগে ফালাইয়া দিতে পারি তাহলে 100 উট লাল উট পাবো আমি। আমি এই চিন্তা করে আমি 3টা বড় পাথর নিয়ে আমি দাঁড়িয়ে থাকলাম। হঠাৎ করে তাকাইয়া দেখি পয়গম্বর আমার সামনে হাজির। আমি সুযোগ বুঝে বড় একটা পাথর 10 কেজির মতো ওজন হবে, এই পাথরটা নিয়ে আমি নবীর কপালের উপর মেরে দিলাম। আমি তাকাইয়া দেখি কপালটা ফেটে টক টক করে রক্ত বড়াইয়া বড়াইয়া জমিনের মধ্যে পড়ে। আর আমার ডেকে বলো উবাইদুল্লাহ, আমার কেন পাথর মারো একটু আমার? আমি তো দুনিয়ার কারো দাওয়াত দেই না, আমি তো আমার এক আল্লাহর দাওয়াত দেই। আমি উবাইদুল্লাহ আমি শুধু বুঝে আরেকটা পাথর নবী ঠোঁটের উপর মেরে দিলাম। আমি তাকাইয়া দেখি কপালটা ফেটে ঠোঁট দুইটা কেটে টকবক টকবক রক্ত গুলা গড়ায় গড়ায় জমিনের মধ্যে পড়ে। আর পয়গম্বর আমার ডেকে বলে উবাইদুল্লাহ, এই টাইপের মধ্যে আগে কেউ আমার পাথর মারে নাই, তুই আমার আগে পাথর নিক্ষেপ করেছ। আল্লাহ যদি এই টাইপের ময়দানে আগে কাউকে হেদায়েতের দড়ি গলায় পড়ায়, তুই কপাল লিখে নে, আল্লাহ তাআলা তোর হেদায়েতের দড়ি আগে গলায় পড়াবে। উবাইদুল্লাহ বিন জাররাহ বলে, এই টাইপের ময়দানে সর্বপ্রথম যে কালেমার দাওয়াত গ্রহণ করেছে আমি হইলাম উবাইদুল্লাহ বিন জাররাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এরপরে কি হয়েছিল বলো? বলে আমি তাকাইয়া দেখি আমার নবীকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতেছে। আমার মন চাইছিল আমি নবীর হামলা করে পাজায় ধরবো, কিন্তু আমি তাকাইয়া দেখি যেই হারে নবীর উপর পাথর চলতেছে, আমি যদি নবীকে ধরতে যাই আমিও তো পাথরের নিচে পিষ্ট হয়ে যাবো। এই জন্য আমি ধরি নাই, কিন্তু আমি আরেকটা পাথর নবীরে মারি নাই। হঠাৎ তাকাইয়া দেখি পয়গম্বরের পালক পুত্র আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের পা ধরে ধরে গিয়া কয়, তোমরা আমার বাবারে মারিও না, আমার বাবার মা নাই, আমার বাবার বাবা নাই, আমার বাবার কলিজার টুকরা স্ত্রী খাদিজা দুনিয়ার মধ্যে নাই, আমার বাবার চাচা আবু তালেব দুনিয়ার মধ্যে নাই, আমার বাবার চাচা হামজা দুনিয়ার মধ্যে নাই, আমার বাবার আপন বলতে জমিনে কেউ নাই, তোমরা আমার বাবারে মারিও না। কিন্তু সরে সরে না ধর্মের কাহিনী, আমার বাবার অযোধ্যায় মারতেছে। আমি তাকাইয়া দেখি নবীর পাথর মারে, নবী জমিনে পড়ে যায়, আবার নবীর ধইরা দাঁড় করে, আবার পাথর মারে, আবার জমিনে পড়ে যায়। এভাবে 1 মিনিট 2 মিনিট নয় 3.5 ঘন্টা পর্যন্ত পাথর নবীর উপর অযোধ্যায় চলতে থাকে। সন্ধ্যাবেলা ও তাইরা নামক একজন বুড়ি আইসা মানুষের পা ধরে ধরে গিয়া কয়, যেই লোকটার তোমরা 3.5 ঘন্টা পর্যন্ত পাথর মারলা, ওই লোকটা তোমাদেরকে একটা গালিও দিল না, একটা বদও দিল না। ওই লোকটার মতো ভালো মানুষ আর জমিনের মধ্যে কেউ হতে পারে না। ওই লোকটার তোরা আর পাথর মারিস না। কিন্তু না না, এই বুড়ির কথাও কেউ শুনে না। সন্ধ্যাবেলা আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন উবাইদুল্লাহ বিন জাররাহ, উবাইদুল্লাহ বিন জাররাহ আমার জন্য এক গ্লাস পানি আনতে পারবিনি? আমি পয়গম্বরের পানির পিপাসার জিহ্বাটা বের হয়ে যায়, আমাকে এক গ্লাস পানি দিবিনি? কিন্তু তাইফের মানুষ এত খারাপ, তাইফের মানুষ আমার
আমাকে এক গ্লাস পানি পর্যন্ত কেউ দিল না। সন্ধ্যাবেলা ওসাইলা নামক একজন বুড়ি পয়গম্বরের জন্য এক গ্লাস পানি আসলের নিচে করে নিয়ে এসেছে। আর ডেকে বলেন, নবী, এই টাইপের ময়দানে আপনারা কেউ এক গ্লাস পানি দিল না রে পয়গম্বর, আমি আপনার জন্য এক গ্লাস পানি নিয়ে এসেছি, আমারে মাফ করে দিয়ে আমি হাসরের ময়দানে আমি আপনার জন্য কিছুই করতে পারলাম না রে পয়গম্বর। আল্লাহর পয়গম্বর পানির গ্লাস হাতের মধ্যে নিয়ে অযোধ্যার চোখের পানি ফেলে কান্না করে কয়, রে বুড়ি, হাসরের ময়দানে হাউজে কাউসারের মালিক হবো আমি, এই মসজিদের মধ্যে কেউ আমার এক গ্লাস পানি দেয় নাই, তুমি যেহেতু আমাকে এক গ্লাস পানি দিয়েছো ভালো করে শুনে নাও, আমি যদি হাসরের ময়দানে কোন খ্রিস্টান মহিলারে পানি পান করাই, এ বুড়ি ভালো করে শুনে হাসরের ময়দানে আমি তোরে খুঁজিয়া খুঁজিয়া হাউজে কাউসারের পেয়া তোর হাতে ধরায় দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এর নবী উম্মতের দল বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নাও, লম্বা আলোচনার দিকে যাবো না রে বাবা, দুনিয়ার মধ্যে চিরজীবন থাকা যাবে না, একদিন পর পারে কবরে পারে জমাইতেই হবে। কথা হয় না, ঠিক না ব্যাটি ধরে বলেন। হাসরের ময়দানে হাউজে কাউসারের মালিক হবে আমার পয়গম্বর। জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজুল্লাহ বিল্লাহ। পয়গম্বর আমার রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আমার পয়গম্বরের সাথে তায়েফের মানুষ এমন ব্যবহার করেছে, আমি যে কথা বলতেছিলাম, তুমি যদি দাল টান দাও, আমার নবীর একটা সিফাত সব থেকে বড় সিফাত হলো আমার নবী সব থেকে বড় দায়ী। নবীর মতো এত বড় দায়ী জমিনের মধ্যে আর কেউ নাই, আসেনি? কথা পায় না, সে কথা বুঝাইতে গিয়ে বলতেছিলাম, এর নবীর উম্মতের দল ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই বুড়ি কি পরবর্তীতে মুসলমান হয়েছে? বলে হ্যাঁ, বুড়ি পরে মুসলমান হয়েছিল। বলে মুসলমান হওয়ার পরে কেমনে দুনিয়া ত্যাগ করেছে? বলে একদিন বুড়ি রাতের বেলা অযোধ্যার চোখের পানি ফেলে কান্না করতে করতে দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে গেছে। এই বুড়ি কান্না করতেছে, নবীকে যদি আরেকবার পাইতাম, কিন্তু নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নবীকে তো আর পাওয়া যাবে না, যাবেনি? কথা বলে না, নবী আর পাওয়া যাবে আর পাওয়া যাবে নি। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, সবাই পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, সবাই পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে,
পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় উম্মতি উম্মতি বলে কাঁদেন তিনি জীবন ভরে এখনো কাঁদেন নবী এখনো কাঁদেন নবী পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় কাঁদি আমি বাংলায় বসে দেখা দেবে স্বপ্নে এসে কান্দে একা বসে বসে কান্দে একা বসে বসে আপনাকে পাওয়ার আশায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় এ বাবা নবীকে স্বপ্ন দিয়ে দাও তার ইচ্ছা থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন বেশি বেশি দুরূদ শরীফ পড়বে আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে স্বপ্ন দিয়ে তাদের সাথে মোলাকাত করায় দিবে জোরে কোন সুবহানাল্লাহ এ মুসলমান বুঝাবার জন্য বলি ভালো করে শুনে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আল্লাহ বলেন আমি আমার পয়গম্বরের সিফাত দিয়ে গোটা কোরআন শরীফকে সাজায় দিয়েছি আপনি যদি জানতেন যে আমার পয়গম্বর সবথেকে বড় জাতি আল্লাহ তাআলা নবীকে এত পরিমাণ ইলম দিয়েছেন দুনিয়া এবং আখিরাতের সমস্ত ইলম আমার পয়গম্বরকে দিয়েছেন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ এ বাবা আপনি জানতেন যে আমার পয়গম্বর জাহিরুল জান্নাহ দুনিয়া থেকে আমার পয়গম্বর জান্নাত দেখে এসেছেন কথা কয় না ঠিক না বলে বলেন এ বাবা বুঝাবার জন্য বলে ভালো করে শুনে নেন আপনি যদি লাম দেন আমার পয়গম্বর লাইনুল শয়তান আমার পয়গম্বর শয়তানকে সবথেকে বেশি ঘৃণা করেন ওয়াল্লাহ আপনি যদি টান দেন আমার পয়গম্বর তৈয়ব আমার পয়গম্বর সবথেকে বড় পবিত্র নবী আপনি যদি টান দেন আপনি যদি টান দেন আপনি যদি হাত টান দেন আমার পয়গম্বর হাবিবুল্লাহ আপনি যদি টান দেন আমার পয়গম্বর ফারিক আমার পয়গম্বর বাইনাল হক ওয়াল বাতিল আমার পয়গম্বর হক বাতিলকে পার্থক্য করনে ওয়ালা আপনি যদি মিম টান দেন আমার পয়গম্বর মুহাম্মদ আমার পয়গম্বর মুস্তাফা আমার পয়গম্বর মুজাম্মিল আমার পয়গম্বর মুদ্দাসসির আপনি যদি ইয়া টান দেন আমার পয়গম্বর আল্লাহ তাআলা কত সুন্দর আদর করে ডাক দেয় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম এ বাবা লম্বা করে বলতে গেলে লম্বা সময় লাগবে আমি সংক্ষিপ্ত করে দিলাম দুনিয়ার মধ্যে চিরজীবন থাকা যাবে না একদিন কবরের পরপারে পাড়ি জমাইতেই হবে কথা কয় না ঠিক না বাড়ি করে বলে আমার পয়গম্বর আদর্শ যারা মানবে আমার পয়গম্বরের সুন্নাত যারা মানবে আসলে ময়দানে কিয়ামতের ময়দানে নবী শাফাআত করাইয়া জান্নাতের মালিক বানায় দিবে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ পয়গম্বরের হাদিসের মধ্যে বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা পয়গম্বর ডেকে বলে সাহাবী ও সাহাবায়ে কোন শুনে নাও যারা আমি পয়গম্বরের সুন্নাত যারা মানবে তারা জান্নাতে যাবে যারা আমার পয়গম্বরের সুন্নাত মানবে না তারা জাহান্নামে যাবে এই বাবা বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নেন আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে ডেকে বলেন ও পয়গম্বর আসরের ময়দান আপনার আমি কোথায় পাবো হাউজে কাউসারের গেটের কাছে পাবো না মিজানের পাল্লার কাছে পাবো না কৌসারের গেটের কাছে পাবো ও পয়গম্বর আপনি একটু বলেন আমি আপনার কোথায় পাবো আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন বেলাল ভালো করে শুনে নাও আমি কখনো জাহান্নামের গেটের কাছে থাকবো আমার জাহান্নামের গেট থেকে দৌড়াইয়া মিজানের পাল্লার কাছে যাবো আমার মিজানের পাল্লার কাছ থেকে দৌড়াইয়া আমার কৌসারের গেটের কাছে যাবো বেলাল দুইটা চোখের পানি ফেলে কান্না করে কয় রে নবী কেন আপনি দৌড়ি ছুটাছুটি কেন করবেন পয়গম্বর ডেকে বলে বেলাল আমি দৌড়াইয়া মিজানের পাল্লার কাছে এই জন্য যাবো ওখানে গিয়ে দেখবো আমার কোন উম্মত গুনাহগার হওয়ার কারণে আমলের পাল্লা হালকা হয়ে যাওয়ার কারণে গুনাহের পাল্লা ভারী হয়ে যাওয়ার কারণে আমার কোন উম্মত জাহান্নামের দিকে
দিকে চলে যায় কিরাটা গিয়ে তাকায় দেখবো, যদি তাকায় দেখি আমার কোন উম্মত জাহান্নামের দিকে চলে যায়, আমি নবী দুরুদের বোঝা ওর মাথার মধ্যে দিয়া নেকের পাল্লাটা ওজন বানাইয়া, গুনাহের পাল্লাটা হালকা বানাইয়া আমি নবী ওকে সুপারিশ করে জান্নাতের মালিক বানিয়ে দিব। আল্লাহর কাছ থেকে পৌঁছাতে গেটের কাছে যাব, বলে ও নবী পৌঁছাতে গেটের কাছে কেন যাবে? বলে সেখানে গিয়ে আমি তাকায় দেখবো, যদি আমার কোন উম্মত আমল হালকা হওয়ার কারণে পৌঁছাতে থেকে কেটে কেটে জাহান্নামের দিকে পড়ে যায়, আমি নবী দুরুদের বোঝা ওর মাথার মধ্যে দিয়া আমি নবী ওকে জান্নাতের মালিক বানিয়ে দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মতের দোয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর একজন বড় পাগল ছিলেন। আমার পয়গম্বর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, ওই সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছ থেকে একটু দূরে 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 থাকে। সব সাহাবায়ে কেরাম নবীর কাছে, কিন্তু বেলাল পয়গম্বর থেকে একটু দূরে থাকেন। পয়গম্বর প্রশ্ন করে কয়, বেলাল সব সাহাবী আমার কাছে কাছে থাকে, তুমি কেন দূরে দূরে থাকো? আবু বকর আমার কাছে, আলী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে, আমিরুল মুমিনিন ওমর আমার কাছে, তুমি বেলাল একটু দূরে দূরে থাকো কেন? বেলাল দেখে বলে, নবী আমি আপনার এমন একজন পাগল, আবু বকর আপনার বিদায় জ্বালা সহ্য করতে পারে, ওমর আপনার বিদায় দিতে পারে, সব সাহাবায়ে কেরাম আপনাকে বিদায় দিতে পারে, ও পয়গম্বর আমি আপনার বিদায়ের বিরহ জ্বালা সহ্য করতে পারি না, এই জন্য আমি আপনার থেকে একটু দূরে দূরে থাকি। মুসলমান বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন, আমার পয়গম্বর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে, আবু বকর এই মদিনার মধ্যে আমি আর থাকবো না। বলে কেন থাকবেন না? বলে যে এই মদিনার মধ্যে আমার পয়গম্বর নাই, ওই মদিনার মধ্যে আমি বেলাল আর থাকবো না। বলে আপনি কি একলা নবীকে ভালোবাসেন? আমরা কি নবীরে ভালোবাসি না? বলে আপনারাও ভালোবাসেন আমার পয়গম্বরকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন ভালোবাসতেন কিতাবের মধ্যে, ইতিহাসের মধ্যে লেখেন, আবু বকর যেখানে ঘুমাইতেন রাতের বেলা মাঝে মাঝে আহ আহ করে চিৎকার দিতেন, আর উপরে একটা চাঁদিনা ছিল কালো হয়ে গেছে। আম্মা জান আয়েশা বলেন, আমার বাবার মুখ থেকে মাঝে মাঝে পোড়া পোড়া ঘ্রাণ বের হইতো। এর অর্থ হলো নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই বিদায়ের বিরহ যারা সহ্য করতে না পেরে আবু বকরের কলিজা পর্যন্ত পুড়ে গেছে। আবু বকর ডেকে বলে, বেলাল আপনি কি একলা নবীর মহব্বত করেন? আমরা কি নবীর মহব্বত করি না? বলে হ্যাঁ, আপনিও নবীর মহব্বত করেন, কিন্তু আমি যখন আমার পয়গম্বরের রওজার দিকে তাকাই, আমি বেলাল আর চোখের পানি ধরে রাখতে পারি না, আমি বেলাল আর মদিনার মধ্যে থাকবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বসেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনা ছেড়ে চলে যায়। দীর্ঘ 6 মাস পর্যন্ত বেলাল মদিনার মধ্যে আর ফিরে আসে না। শাম দেশের মধ্যে যুদ্ধের ময়দানে সময় কাটায় দেয়। হঠাৎ একদিন বেলাল আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যুগে পয়গম্বর বেলালকে ডেকে বলে, বেলাল তুমি একদিনের জন্য মদিনায় আসলে না? ও বেলাল তুমি কি আমার উপর রাগ করেছো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন পয়গম্বরকে স্বপ্নে যুগে দেখেছে, বেলাল ঘুম থেকে উঠে আবার গাড়ি বস্তা নিয়ে মদিনার মধ্যে হাজির। মদিনার মধ্যে যখন বেলালকে দেখেছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বেলালের পিছনে পিছনে ছুটছে। সবাই মনে মনে চিন্তা করেছে, বেলাল 6 মাস পর মদিনায় আসছে, আজকে মনে হয় রাহমাতুল আলামিন মদিনার মধ্যে আসবে। কারণ বেলাল যেদিন মদিনা ছেড়ে চলে গেছে, পয়গম্বর উম্মত যেদিন মদিনা থেকে চলে গেছে, বেলাল সেদিন মদিনা ছেড়ে চলে গেছে। আমার পয়গম্বর দুনিয়ার মধ্যে নাই, ওই দিন থেকে আর বেলাল দেহ মদিনার মধ্যে দেখা যায় না। এর নবীর উম্মতের দল বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নাও, আমার পয়গম্বরের সবথেকে বড় একজন আশিক ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। যখন মদিনার মধ্যে আসলেন, মানুষ তার পিছনে পিছনে ছুটছে। সবাই কয়, বেলাল তুমি একটু আযান দাও, তুমি একটু আযান দাও। বেলাল কয়, না না না, আমি আজকে আর মদিনায় কোনো
দিন আমি আর আযান দিব না। বলে কেন দিবেন না? বলে আমি যদি আগে আযান দিতাম আমার পয়গম্বর মসজিদে নববীতে নামাজ আদায় করতেন, কিন্তু আজকে আমার পয়গম্বর মসজিদে নববীতে নামাজ আদায় করবে না। আমার ইমাম ছিলেন পয়গম্বর, আজকে আমার ইমাম নাই, আমি আর এই মসজিদে নববীতে আর কোনোদিন আযান দিব না। পিছন থেকে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাত ধইরা ডেকে বলে, বেলাল নবীর যুগের আযান আর শুনতে পাই না, আমার নামাজি চলে গেছে, তুমিও মদিনা ছেড়ে চলে গেছো, তুমি আবার একটা আযান দাও। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করে কয়, হাসান হুসাইন যদি কোনো আবদার করতেন আমার পয়গম্বর আবদারকে ফালায়া দিতেন না, আমার পয়গম্বরকে হাসান হুসাইন বড় বানাইয়া তাড়াইতেন। আজকে এই হাসান হুসাইনের আবদারকে অপূর্ণ রাখা যাবে না। বেলাল আযান দেওয়া শুরু করে দিল, মানুষ কান্নাকাটি শুরু করে দিল। বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, এই কথা বলে বেলাল জমিনের মধ্যে পড়ে গেল। এর নবী উম্মতের দল, আজকে কেমন নবীর আশিক হইলাম, যে নবীর আশিক হওয়ার পর পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারো না, নবীর আশিক হওয়ার পর সুন্নতের গালেদারির মধ্যে গালেদারি নাই, নবীর আশিক হওয়ার পর সুদ ছাড়তে পারলো না, নবীর আশিক হওয়ার পর মদ ছাড়তে পারলো না, নবীর আশিক হওয়ার পর গুনাহ ছাড়তে পারলো না। ওই পয়গম্বর তো কিয়ামতের ময়দানে তো সুপারিশ করবে না। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায় দেয়, যারা আমার নবীর সুন্নাত মানবে আমি হাসরের ময়দানে তাদেরকে সুপারিশ করব। যেরকম সুবহানাল্লাহ। যারা আমার নবীর সুন্নাত মানবে না আমি হাসরের ময়দানে তাদেরকে সুপারিশ করব না। হে আল্লাহর বান্দা, আমি আপনাদেরকে একটা হাদিস শোনায়া দেই। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায় দেন, অতীতে যত উম্মত আছে তাদেরকে যাদেরকে জাহান্নামে নেওয়া হবে, সমস্ত উম্মতদেরকে অন্য উম্মতদেরকে জাহান্নামে নিয়ে পায়ের মধ্যে বেড়ি লাগায় জাহান্নামে নেওয়া হবে, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায় জাহান্নামে নেওয়া হবে, গলার মধ্যে বেড়ি লাগায় জাহান্নামের মধ্যে টানতে টানতে নেওয়া হবে। কিন্তু উম্মতে মুহাম্মাদীদের হাতের মধ্যেও হ্যান্ডকাপ লাগবে না, উম্মতে মুহাম্মাদীদের পায়ের মধ্যেও বেড়ি লাগবে না, উম্মতে মুহাম্মাদীদের গলার মধ্যেও জিন্দির লাগবে না। উত্তর হলো কেন? উম্মতে মুহাম্মাদীদের তো ফজিলত কেন? ভালো করে শুনে নাও, যেই হাত ওযুর মধ্যে ব্যবহার হয় ওই হাতের মধ্যে জাহান্নামী হ্যান্ডকাপ লাগে না। যেই পাও মসজিদের দিকে যায় ওই পায়ের মধ্যে জাহান্নামী ডান্ডা বেরি লাগে না। যেই কপাল আমার আল্লাহর কুদরতি কদমে শ্রদ্ধা দেয় ওই কপাল জাহান্নামী আগুনে কালা হয় না। এটা আল্লাহর বান্দা উম্মতে মুহাম্মাদদেরকে তারপর ধাওয়া জাহান্নামের দিকে নিয়ে যাইতে থাকবে, ধাওয়া আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডেকে বলবে, রে মালিক, আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী জান্নাতে কদম দেব না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী জান্নাতে কদম দেব না। এই উম্মতের জন্য আমি তাইফের ময়দানে মার খেয়েছি, এই উম্মতের জন্য উহুদের ময়দানে দাম ভেঙেছি, এই উম্মতের জন্য লোহার কড়া মাথার মধ্যে ঢুকে দিয়েছে। ও আল্লাহ, এই উম্মত যদি জাহান্নামে যাবে নবী জান্নাতে কদম দিব না। আল্লাহর পয়গম্বর অযোধ্যার চোখের পানি ফেলে কান্না করতে থাকবে, আর এদিকে জাহান্নাম দাউ 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 করে জাহান্নামের আগুন জ্বলতে থাকবে। 70,000 ফেরেশতা জাহান্নামকে শিকল লাগাইয়া 70,000 শিকল লাগাইয়া জাহান্নামকে টেনে ধরে রাখতে পারবে না। জাহান্নাম চিৎকার দিবে, আলমিন মাজিদ, বেনমাজি গুলো আমারে দাও, নাফরমান গুলো আমারে দাও। কার দুনিয়ার মধ্যে মদ পান করেছে এই মদখোর গুলো আমারে দাও, কার দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই এই বেনমাজি গুলো আমারে দাও। আল্লাহ বলবে, জাহান্নামে ডুবে জাহান্নামকে তো টেনে ধরে রাখতে পারবে না। 70,000 ফেরেশতা 70,000 শিকল লাগাইয়া জাহান্নামকে টেনে ধরে রাখতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আল্লাহ তাআলার কাছে দাড়ি ধরে আকাশের দিকে তাকায় থাকবে, আর নবীর চোখ দিয়া টপ 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 করে পানি পড়তে থাকবে। আর ডেকে বলবে, মালিক, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী জান্নাতে কদম দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন
কুদরতি পানি দিবেন ফেরেশতাদের কাছে পানি, ওই পানি দেওয়ার সাথে সাথে ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা একটু ছিটিয়ে দে জাহান্নামের গায়ে, ফেরেশতাদেরকে ছিটিয়ে দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে চলে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এবার পিছনের দিকে যাওয়ার পর ফেরেশতারা ডেকে বলবে ও আল্লাহ এটা কোন পানি, এটা কি আবে হায়াতের পানি না জমজমের পানি না কোন পানি? আল্লাহ কয় না রে ফেরেশতা না, এটা আবে হায়াতের পানি না জমজমের পানিও না, এটা দুনিয়ার গুনাহগার উম্মতের চোখের পানি। আমি গুনাহগার উম্মতের চোখের পানি জাহান্নামের গায়ে দিয়েছি, যার কারণে জাহান্নাম পিছনে চলে গেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবে ও পয়গম্বর আপনার গুনাহগার উম্মতের চোখের পানি দিলাম জাহান্নামের গায়ে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামের আগুন বন্ধ করার জন্য উম্মতের চোখের পানি ছাড়া বিকল্প কোন রাস্তা কথা কয় না। এই জন্য তো কবি বলেন অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম ডাকিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও ভোর রাতে উঠিয়া প্রভুর গুণগান গাও, ভোর রাতে উঠিয়া প্রভুর গুণগান গাও। আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে ধরে আকাশের দিকে তাকায় থাকবে, দুই চোখ দিয়ে আমি আলোচনা শেষ করে দিব, চোখ দিয়ে টক 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 করে পানি পড়তে থাকবে। হাসরের ময়দান ভয়াবহ, ওই ময়দানের মধ্যে আমার আল্লাহ মহারিয়া দান করেছে, কিন্তু নবীর চোখের পানি যখন আল্লাহ দেখবে সাথে সাথে মুহূর্তের মধ্যে আমার আল্লাহর মহারাগ সাথে সাথে পানি হয়ে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলবেন হাবিবুল্লাহ আমি সব সহ্য করতে পারি, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না রে পয়গম্বর, আপনার উম্মতকে আমি মাফ করে দিব। ও পয়গম্বর আপনার উম্মতকে আমি মাফ করে দিব। শুনে নেন, ভালো করে শুনে নাও। আল্লাহ ডেকে বলেন হাবিবুল্লাহ আমার 3000 নাম আছে, আমি আল্লাহর সিফতি 3000 নাম আছে। আমার আল্লাহর সিফতি কয় হাজার নাম? আওয়াজ দিয়ে বলেন, মহব্বতে বলেন। আল্লাহ ডেকে বলেন হাবিবুল্লাহ আমি আল্লাহর সিফতি 3000 নাম আছে, ওই 3000 নামের মধ্যে 1000 নাম আমি আল্লাহ তাওরাতে দিলাম, 1000 নাম, এই 3000 নামের মধ্যে 1000 নাম নবীদেরকে জানাইলাম, 1000 জানাইলাম ফেরেশতাদেরকে, বাকি থাকে কয় হাজার? কথা কয় না। 3000 নামের মধ্যে 1000 নাম আমি আল্লাহ নবীদেরকে জানাইলাম, 1000 ফেরেশতাদেরকে জানাইলাম, বাকি থাকে কয় হাজার? মহব্বতে বলেন, বাকি থাকে 1000। আল্লাহ পাক হাবিবুল্লাহ 300 নাম দিলাম তাওরাতের মধ্যে, 300 নাম দিলাম জবুরের মধ্যে, 300 দিলাম ইনজিলের মধ্যে, বাকি থাকে কয়শো? মহব্বতে নাম, বাকি থাকে 100। আল্লাহ ডেকে বলেন পয়গম্বর 99টা দিয়েছি পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিল মুসাব্বিরুল গফফারুল রহমানুর রহিম আর রাযাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত আল খাবিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামি আল বাসিরুল হাকামুল আদিলুল লতীফুল খবীর আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলীম আল কাবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জালিল আল কারীমুর রাকিবুল মুজিবুল ওয়াসিল হাকীম আল ওয়াদুদুল মাজিদুল বাঈসুল শাহীদুল হাক্কুল ওয়াকিল আল কবিরুল মাতিনুল ওয়ালিউল হামিদুল মুহসিনুল মুবদিল আল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদুল ওয়াহিদুল আহাদ সামাদুল কাদিরুল মুকতাদির আল মুqaddimul mu'akhirul awwalul akhirul zahirul batin al walil muta'allim barrut tawwabul mumtazul afuw ar rauful malikul mulkul jalali wal ikram al muqsitul jami'ul ghaniyul mu'minul ma'ani al dhahirun nafi'un nurul hadil wadi al baqi al warisul rashidus sabur। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হাবিবুল্লাহ 3000 নামের মধ্যে 1000 নবীদেরকে জানাইলাম, 1000 ফেরেশতাদেরকে জানাইলাম, বাকি থাকে 1000। 300 তাওরাতে, 300 জবুরে, 300 ইনজিলে, বাকি থাকে 199টা দিলাম পবিত্র কোরআনুল মাজিদে, বাকি থাকে কয়টা? আওয়াজ দেয়া হয় না, বাকি থাকে একটা। দেখে বলেন হাবিবুল্লাহ ওই নামটা আমি হাজারের ময়দানে আপনারা জানাই দিব, ওই নামটার বদৌলতে আপনার উম্মতদেরকে আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন আমি আল্লাহ তার ব্যাপারে সুপারিশ কবুল করে আমি তাদেরকে জান্নাতি বানাই দিব। যেরকম সুবহানাল্লাহ। এই ভগবান নবীর সুপারিশ পাইতে চাই কারা? যদি হাত দেখেন আল্লাহু আকবার। ও দয়ার মালিক
উচ্চতা করেন। ও দয়ার মালিক, আপনি তাকে দেখেন, আমার ইন্ডিয়ার ভাইরা আপনার পয়গম্বরের সুপারিশ চায়। আখেরি ফরিয়াদ, যুবক ভাইদের আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন, যুবক ভাই অত্যন্ত পরিশ্রম করেছে, যুবক ভাইদেরকে দিনের রাহবার বানায় দেন। আল্লাহ, মরণ পর্যন্ত পয়গম্বরের সুন্নতের উপর চলার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। आते हम कुछ ना कुछ कोड़ी देखो, आते हम कुछ ना कुछ कोड़ी देखो, जैसे मेरे कल्बो और न कोई चाँद जहाँ मेरे, और न कोई चाँद जहाँ मेरे। दुनिया में हो दुनिया का तालब गार न हो, दुनिया में हो दुनिया का तालब गार न हो, मजा